তারা ইচ্ছাকৃতভাবে এদেশের মাইনরিটিদেরকে কোণঠাসা করার জন্য এই কাজগুলো করেছে, যাতে মাইনরিটিরা এখানে কোনো নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব না অর্জন করতে পারে। এটা ইচ্ছাকৃতভাবে করা এবং মাইনরিটিদের নেগলেক্ট করা। আমি দেখছি যে এইখানে জিলানি বস এইরকম একটা আইডি আছে, সেই আইডির মধ্য দিয়ে ইচ্ছাকৃতভাবে সে পুরনো একটা ভিডিও দিয়ে গোবিন্দ প্রামাণিকের 2 গালে জুতা আমারও তালে তালে, এটা আরপিওর বিধান মতে স্পষ্ট নিষেধ আছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি বলছেন ব্যবস্থা নেবে, উনি আমাদেরকে কেমনে বিদায় করবে সেই তালে আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল ছিল আজকের নির্বাচন, কিন্তু আমি এইখানে এসে দেখলাম যে যত প্রকার বৈষম্য তার চাইতে আরও বেশি বৈষম্য তৈরি হয়ে গেল। আমার যে 10% যে 10 জন ভোটারের যে এই যাচাই করবে, সেই যাচাই যে করবে তার আগের দিন রাতে ওইখানে যায় প্রত্যেকের এই 10 জনের তালিকা কীভাবে পেলো তারা গিয়ে আগের দিন রাতে যায় ওখানে হুমকি দিয়ে আসছে যে বলবে যে আমি স্বাক্ষর করেছি তার খবর আছে এবং এই দেশ ছাড়া করে দেবো। ঠিক এই অবস্থা করার পরে এবং 2 জন সাংবাদিক এখানকার, একজন হচ্ছে মিজান হাসনাত আর একজন মনিরুজ্জামান। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। হ্যাঁ, এই 2 জন নিজেভাবে ভিডিও তৈরি করে সেই তাদেরকে সাক্ষাৎকার নিয়ে সেইগুলো বিভিন্ন জায়গায় যে আপনারা সাক্ষাৎকার নিয়ে গেলাম আপনাদের এইগুলো প্রচার এবং সব জায়গায় প্রচার করে দিয়েছে। আমি গতকাল থেকেই আমরা জানি, গত পরশুদিন থেকে আমরা জানি যে আমাদের মনোনয়নপত্র বাতিল হবে। কারণ বাতিল হবে এই কারণেই যে ওনার তো এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, একমাত্র প্রতিদ্বন্দ্বী আমি, যে কারণে আমাকে যেভাবে অন্যায়ভাবে এই আপনার নির্বাচন কমিশনের লোকজন সহায়তা এই কারণে, কারণ এটা একটা গোপন জিনিস। আপনি আরপিওর বিধান মতে এই ভোটটা হবে গোপন এবং এটা কেউ জানবে না। এমনকি বলছে যে ব্যালট পেপার যেটা সেটাও তাকে ভাঁজ করে দিতে হবে যাতে গোপনীয়তা বজায় থাকে। যদিও স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এমন একটা অবস্থা করছে তাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর যে ব্যবস্থা তারপরে এই নির্বাচন কমিশন করছে। নির্বাচন কমিশন একদিকে গোপনীয়তা বলছে, আরেকদিকে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর ব্যবস্থা করে দিয়েছে। তা আজকে আমার যে বিষয়টা করছে সেটা ওইখানে আগের দিন রাতে প্রত্যেকের হুমকি দিয়ে আসছে, হুমকি দেওয়ার পরের দিন তারা সবাই বলছেন আমরা তার কারণে এই দেশে কেউ সবাই থাকতে চায়, এইখানে তো একটা ভয়ের রাজত্ব চলছে। আপনি জানেন যে এই নির্বাচন কমিশন এসে একজন প্রার্থী একটা মনোনয়নপত্র কিনেছে, কেনার পরে এখান থেকে বের হওয়ার কেনার আগেই সে গ্রেপ্তার হয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। অথচ যাদের বিরুদ্ধে মামলা আছে, আপনি বাগেরহাটে 2 জায়গা মামলা আছে, তারা যেই বিএনপিতে যোগদান করছে তাদের মনোনয়ন বৈধ করে দিয়েছে। তাদের মামলা থাকার পরেও, তারা আওয়ামী লীগের কর্মী থাকার পরেও, তাদের বিরুদ্ধে মামলা থাকার পরেও তাদের কেউ করে নাই। তো সেই কারণে আজকে এটা একটা বৈষম্য, এই বৈষম্য করে তারা ইচ্ছাকৃতভাবে আমার এটা বাতিল করাইছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, যদিও আমি এখন প্রুভ করতে পারবো না, কিন্তু আমরা যেটা শোনা কথা সেটা হচ্ছে যে ওইখানে 2 জন এই নির্বাচন কর্মকর্তা কোটালীপাড়ার, তারা আগের থেকে উনি প্ল্যান করে তার আত্মীয়স্বজন বদলি করে এখানে নিয়ে আসছে, যারা এইগুলো আগে থেকে বলে দিয়েছে যে অমুক অমুকের বাড়ি হচ্ছে, এইগুলো যাচাই করতে যাবে। এবং সেই লোকগুলো সেখানে গিয়ে মোটরসাইকেল নিয়ে তাদের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করে তারা চলে গেছে। এমনকি যখন এখানকার যাচাই করতে গেছে সে যাওয়ার সময় গাড়ি দেখেই একজন পালায় চলে গেছে, এখনও সে গ্রামে ফিরে আসে নাই। একজন মহিলা এফিডেভিট করে বলছে যে না, আমি ভয়ের মধ্যে ছিলাম, যদি পুলিশ নিরাপত্তা দেয় তাহলে আমি অবশ্যই বলবো যে আমি সই করছি, আমার নিজের ছেলে এইখান থেকে সমস্ত স্বাক্ষর সংগ্রহ করছে। যেহেতু আমার নিজের ছেলে স্বাক্ষর গ্রহণ করছে, আমি স্বাক্ষর করবো না, এটা তো কোনো কথা না। কিন্তু আমি বাধ্য হয়েছি তাদের কথা মতো যে আমি স্বাক্ষর করিনি। আইনগত তো কোনো ব্যবস্থা নেই। আমি ডিসি সাহেবের কাছে বললাম এই ব্যাপারে, তিনি কোনো পাত্তাই দিলেন না। তার কোনো এইগুলো নিয়ে কোনো গুরুত্বই দিচ্ছেন না তারা। এমনকি যদি আমরা এসে যাই নির্বাচন কমিশন, আজকে নির্বাচন কমিশনের কথা বলি আর কি, এই নির্বাচন কমিশনের পাতায় পাতায় ভুল। আপনাদের ফর্ম দিয়েছে, ফর্মের মধ্যে কোনো জায়গায় সাধু ভাষা, একই লাইনে সাধু ভাষা, কোনো জায়গায় চলিত ভাষা, এক জায়গায় বলছে যে আপনি ফ্ল্যাট ভবন অধিগ্রহণ কি কোনো ব্যক্তি করতে পারে? অধিগ্রহণ করে হলে ডিসি সাহেব, সরকারের প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে। এই সমস্ত ভাষা ভুল। আবার আরপিওর বিধান মতে বলছে যে এটার ভাষা হবে ইংলিশ, এটার বাংলা থাকবে, আর যদি বাংলা এবং ইংলিশের মধ্যে যদি কোনো বিরোধ হয় তাহলে ইংলিশ গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে সংবিধান সে অবমাননা করতেছে, যেটা সংবিধান মানে না। তারপরে বাংলা ভাষা, যারা রাষ্ট্রভাষা বাংলা চাই বলে আমরা শহীদ মিনারে যাই, সে ভাষা শহীদদের প্রতি অবমাননা করতেছে। এরপরে 1927 সালে বাংলা ভাষা প্রচলন আইন একটা আইছে যে সব ক্ষেত্রে বাংলা ব্যবহার করতে হবে, আরপিওরা তা করে নাই। অর্থাৎ এই নির্বাচন কমিশনের যা যা বিধান এবং আরপিওর, সে আরপিওর পাতায় পাতায় হলো ভুল এবং আইন বিরোধী কাজ এবং বেআইনি কাজগুলো রয়ে গেছে। তো ওনারা নিজেরাই যেহেতু বেআইনি, তো সেহেতু আরেকজন লোকের আইনগত সমস্যা, এই সমস্যার ত্রুটি বিস্তৃতি বাড়ি করার মতো ওনার কোনো এখতিয়ারই নাই। তো তারা যে কাজগুলো করছে আমি ওই দিন দেখাইছি যে আরপিওর মধ্যে পাতায় পাতায় ভুল, পাতায় পাতায় হচ্ছে স্ববিরোধী কথাবার্তা। তো আমরা আইনগতভাবে সেগুলো জানি। আমি প্রথমে নির্বাচন কমিশনে যাবে, তারপরে যেহেতু বিধান এইটাই, তারপরে হাইকোর্টে যাব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।